ভালোই বলেছ তুমি স্বস্তিকা। বুকের দিকে না তাকালে মেয়েদের অন্তর্বাস পড়ার দরকার নেই। মেয়েদের ব্রায়ের স্ট্র্যাপ পোস্টারে থাকে, ব্যাস জগৎ তো রসাতলে যাবে এবার, তাই না? রে রে করে উঠেছে নেটপাড়ার একাংশ। কি হতো স্বস্তিকা যদি নেটাগরিকদের মন্তব্য এড়িয়ে যেতেন? প্রশ্ন শুনে ফোঁস করে উঠলেন স্বস্তিকা। কেন উত্তর দেব বলুন তো? সব সময় ছাড়বো কেন? সারা জীবন তো ছেড়েই রাখবো। কি হবে? বাজে কথা লিখবে লোকে, লিখুক, কিন্তু একটা সচেতনা তো তৈরি করা উচিত। মানুষ জানে না মেয়েরা অন্তর্বাস পড়ে, না পড়লে লোকেরাই রাস্তায় তাকাবে, তাই অন্তর্বাস পড়তে হয়। সমাজ বদলাক না, লোকেরা মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুক। মেয়েদেরও আর অন্তর্বাস পড়তে হবে না। মেয়েরা প্যান্টি পরে, তাই তো? পিরিয়ডের সময় প্যাড ব্যবহার করে, এগুলো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তা নিয়ে আজও কেন লুকোছাপা? আমি অন্তর্বাস দেখাবো, প্যাড লুকিয়ে কিনবো না বা কালো প্যাকেটে নেব না। সরকার বলছে কন্ডম ব্যবহার করুন, অথচ কন্ডম কিনবে লোকে লুকিয়ে। কেন? এই উল্টা দিকের জীবন অভ্যাস করুক মানুষ। লুকিয়ে ফিসফিস করে কেন লেবু ফুলের গন্ধ নেয়া? সাব্বাস স্বস্তিকা, তুমি কেবল অভিনয় শিল্পী নও, যথার্থ মানুষ। তোমার মতো এভাবেই সুজাতারা বাঁচুক মননে, স্বপ্নের মধ্যে বাগান খুঁজে খুঁজে এবং একাকিত্বে। হোক না তা তাসের ঘর। চলে যাওয়ার পর কাজ মনে রাখবে লোকে। আমি কজনের সঙ্গে প্রেম করেছিলাম মনে রাখবে না কেউ। চোখের তলায় কালি, ছোট্ট টিপ, নীল ছাপা ব্লাউজ, সাধারণ এক গৃহবধূর মতো বেরিয়ে পড়েছে বেখেয়ালি অন্তর্বাস। খুব কাছের চরিত্র নয় কি সুজাতা? অভিনেত্রী বা মহিলা বলে নয়, যারা সমাজে গতানুগতিক ধারা মেনে চলছে না তারাই তো আক্রমণের শিকার। প্রাগ্রসর সমকামী রূপান্তরকামীরাও এর শিকার। ভেবেছিলাম লকডাউনে এগুলো কমবে, দেখলাম উল্টো হলো। জয়তু স্বস্তিকা।